হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। নেটফ্লিক্সে রোজই নতুন কিছু না কিছু বেরোয়, সেরকমই একটা নতুন কন্টেন্ট বেরিয়েছে নেটফ্লিক্সে, যার রানিং লেন্থ মাত্র 1.5 ঘন্টার। এটা একটা বেস্ট সেলিং নভেল থেকে অ্যাডাপ্ট করা। নাম দ্য ওম্যান ইন কেবিন 10। 1.5 ঘন্টার ক্রাইম মিস্ট্রি থ্রিলারে ভরা এই সিনেমাটা আপনাকে কি মজা দিতে পারে, আপনার টাইমটা কি ডিজার্ভ করে না করে না, সেই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার যদি এর গল্পটা বলি, একজন রিপোর্টার আছে যে খুব ভালো রিপোর্টার। তাকে ডাকা হয় একটা ক্রুজ শিপে। কেন? সেই ক্রুজ শিপে সব বড় লোকরা একত্রিত হয়েছে, তার একটা রিজন আছে। একজন আছে যে বিলেনিয়ার, তার কাছে প্রচুর টাকা, সে ক্যান্সারে ভুগছে, লাস্ট স্টেজ, কিছুদিন বাদে মারা যাবেন। তিনি ডিসাইড করে এতদিন যে লোকের থেকে টাকা নিয়ে বড় লোক হয়েছে, এবার লোককে ফেরত দেওয়ার সময় এসছে। আমি যেভাবে ক্যান্সারে মারা যাচ্ছি, টাকার জন্য অন্য কেউ যেন ক্যান্সারে মারা না যায়, সেরকমই একটা অর্গানাইজেশনকে তিনি তার সমস্ত টাকা দিয়ে দিতে চান, যাতে গরিব মানুষেরা যারা ক্যান্সারে ভুগছেন তাদের ভালোভাবে ট্রিটমেন্ট হয়, পয়সার জন্য তারা যাতে সাফার না করে। এই খবরটাকে পাবলিশ করার জন্য, এই খবরটাকে সবার সামনে আনার জন্য সেই রিপোর্টারটাকে ক্রুজ শিপে আনা হয়েছে। সেই রিপোর্টারটা সেই ক্রুজ শিপের 8 নম্বর কেবিনে স্টে করে, কিন্তু কন্টিনিউসলি তার মনে হতে থাকে তার পাশের কেবিন মানে 10 নম্বর কেবিনে কেউ একজন আছে। অ্যাকচুয়ালিতে সেখানে কেউ নেই, কিন্তু তার মনে হতে থাকে সেখানে কেউ আছে এবং সে তাকে মারার চেষ্টা করছে। কি রহস্য এই 10 নম্বর কেবিনের, এই সমস্ত কিছু নিয়েই এই সিনেমাটা। এবার যদি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন কিছু পজিটিভ দিক অবশ্যই আছে এই 1.5 ঘন্টার কন্টেন্টে, যেগুলোর জন্য আপনি দেখতে পারেন। আবার কিছু নেগেটিভ দিকও আছে। প্রথমে পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি। প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এখানে না স্ক্রিন প্লেটা টাইট। মাত্র 1.5 ঘন্টার রানিং লেন্থ, কোথাও সিনেমাটা দাঁড়ায় না, কোথাও আপনাকে বোর করে না। টু দা পয়েন্ট কথা বলে, শুরু হয় শেষ হয়ে যায়, টাইমের আপনি মালুমই পাবেন না। কারণ এখানে যেভাবে স্ক্রিন প্লেটা করা হয়েছে সেটা ভালো। সেই স্ক্রিন প্লেটা অনেক জায়গায় এঙ্গেজিং এবং এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্ট বেশ কিছু জায়গায় আপনাকে প্রোভাইড করতে পারে, যার জন্য 1.5 ঘন্টা সিনেমা দেখতে দেখতে আপনার মনে হবে যে হ্যাঁ, টাইমটা আমার ওয়েস্ট হলো না, একবার দেখে নেওয়াই যায়। কারণ এখানে এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্ট আছে, আমার টাইমটাকে কোথাও ওয়েস্ট করছে না, শুরু হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, আমি মালুম পাচ্ছি না টাইমটার। সেই জিনিসটা বেশ ভালো। বেস্ট সেলিং নভেল থেকে যেহেতু অ্যাডাপ্ট করা, গল্পটা, বেসিক গল্পটা খুব খারাপ নয়। হ্যাঁ, এরকম ধরনের গল্প আপনি মানে আগাথা ক্রিস্টির বই যারা পড়েছেন বা আগাথা ক্রিস্টির বই থেকে সিনেমা যারা দেখেছেন, তারা বুঝতে পারবেন যে হ্যাঁ, ওরকম টাইপেরই গল্প। গল্পটা নতুন কিছু নয়, কিন্তু গল্পটা ভালো। বেসিক গল্পটা ইটসেলফ খারাপ নয়, এটা দিয়ে একটা ভালো সিনেমা বানানো যায়। এবং আগাথা ক্রিস্টির ফরম্যাটেই গল্পটা এবং বেসিক গল্পটা খুব খারাপ নয়। হ্যাঁ, নতুনত্ব কিছু প্রোভাইড করছে না, কিন্তু তাই বলে কি গল্পটাকে খারাপ বলে দেওয়া যাচ্ছে যে নতুন কিছু প্রোভাইড করছে না মানেই খারাপ? তা নয়। গল্পটা মোটামুটি আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। লুক অ্যান্ড ফিলটা ভালো। ক্রুজ শিপ, বড় লোকদের সেখানে পার্টি এবং সেই বড় লোকরা কিভাবে বিহেভ করছে, সেই পার্টিতে কিরকম ভাবে জিনিসপত্র হচ্ছে, সেগুলো আপনাকে বড় লোকের যে ওয়ার্ল্ডটা তার সঙ্গে রিলেট করাতে হেল্প করে। আপনার মনে হবে হ্যাঁ, আমরা যেভাবে দেখে এসছি বা যেভাবে শুনে এসছি এই ওয়ার্ল্ডটা, সেই ওয়ার্ল্ডটার মধ্যে সেই জিনিসগুলোই হচ্ছে। তো ওয়ার্ল্ডটা বিল্ড আপ করা গেছে, সেখানে ভালো টাকা পয়সা খরচা করা হয়েছে। এমনিতেও সিনেমাটার বাজেট যে খুব বেশি সেটা আমার মনে হয় না, কারণ এখানে যে পুরো সিনেমাটা ক্রুজ শিপের মধ্যে জলের ওপরেই মানে তৈরি করা, তো সেখানে যে প্রচুর টাকা পয়সা খরচা হয়েছে সেটা কিন্তু নয়। কিন্তু যেটুকু লুক অ্যান্ড ফিল এই সিনেমার জন্য দরকার ছিল তারা সেটুকু দিতে পেরেছে। এবং এখানে কিন্তু সবার পারফরমেন্স ভালো, প্রত্যেকটা যিনি লিড হিরোইন আছেন মানে যিনি রিপোর্টার তার পারফরমেন্স ভালো, এখানে যিনি ক্যান্সার পেশেন্ট তার পারফরমেন্স ভালো, এখানে যতজন বড় লোক আছে তারা যেভাবে ম্যানারিজম করছে, তারা যেভাবে কথাবার্তা বলছে, সেই জিনিসটা ফুটিয়ে তুলতে স্ক্রিনে সাহায্য করে যে হ্যাঁ, এরা বড় লোক ভাই, এরা এরকম ভাবেই জিনিসপত্র করে। একটু নেকা নেকা কথা, সবার একটু একটু চেটে বেড়ানো হয় না, যে বড় লোকের পার্টিতে এসছে বা একটু না চাটলে কানেকশন তৈরি হবে না, সেই জিনিসগুলো ভালো দেখানো হয়েছে পারফরমেন্সে, সেই জিনিসগুলো উঠে এসছে। এখানে কিছু সিন আছে যে সিনগুলোকে খুব ভালোভাবে ডিজাইন করা, যেরকম একটা চেজিং সিন আছে, সেই চেজিং সিনটা খুব ভালো লাগে দেখতে। ক্লাইম্যাক্সটা যেভাবে শুট করা হয়েছে, সেই ক্লাইম্যাক্সটা আমি বলবো আমার ভালো লেগেছে দেখতে। খুব সিম্পল ক্লাইম্যাক্স, কিন্তু ভালো। এই ছিল মোটামুটি পজিটিভ দিক, কারণ খুব ছোট সিনেমা, এখানে আর বেশি কিছু পজিটিভ দিক বার করা সম্ভব হয়নি। এবার যদি নেগেটিভ দিকে আসি, প্রথম যেটা নেগেটিভ দিক, সিনেমাটা ছোট, খুব তাড়াতাড়ি যায়, কোথাও আপনাকে বোর করে না। কিন্তু এই ছোট রানিং লেন্থের জন্য সিনেমাটা না কোথাও আপনাকে ব্রিদিং স্পেসও দেয় না, যেখানে ব্রিদিং স্পেস দরকার ছিল সেখানেও সিনেমাটা হুহু করে চলতে থাকে। শুরু থেকেই সিনেমাটা জাস্ট শেষ হওয়ার পথে এগোয়, তার মাঝখানে কোনো ব্রেক নেই, ব্রিদিং স্পেস নেই। সেই জায়গাটা আমার একটু প্রবলেম মনে হয়েছে, যে আরেকটু সিনেমাটাকে বাড়ানো যেতে পারতো। এবং এই এত তাড়াতাড়ি দেখানোর জন্য এখানে না কিছু ইমোশনাল জায়গা আছে। এখানে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ আছে, হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ আছে,
যেগুলো পরে গিয়ে বদলে যাচ্ছে। সেই রিলেশনশিপ গুলোতে ইমোশনাল জায়গা ছিল, ইমোশনাল আর্ক দেওয়া যেত, কিন্তু এই যে এত তাড়াতাড়ি রানিং লেন্থ করার জন্য শুরু থেকে শেষ করে দেওয়ার যে একটা টেন্ডেন্সি, সেটার জন্য আপনার মনে হবে যে ভাই এখানে ইমোশনটা আমার সঙ্গে কানেক্ট করছে না, এবং তার সঙ্গে কিছু জিনিস প্রেডিক্ট হয়ে যায়, এবং গল্পটা যেহেতু শেষ করতে হবে তাড়াতাড়ি রানিং লেন্থ, সেই জন্য তারা হাফ সিনেমা চলতে চলতেই গল্পটা সবকিছু রিভিল করে দেয়, তারপরে জাস্ট এক্সিকিউশনটা আপনাকে দেখাতে থাকে। তারপরে সেরকম কোনো টুইস্ট অ্যান্ড টার্নস নেই, সেরকম কোনো জিনিস নেই, ক্লাইম্যাক্সটা খুব সিম্পল, শুট ভালো করা হয়েছে কিন্তু জিনিসটা সিম্পল। আপনার দেখে মনে হবে যে আপনাকে মাথা কাটাতে হচ্ছে না, আপনি জাস্ট দেখছেন সিনেমাটা কখন শেষ হবে সেটার অপেক্ষা করছেন, এছাড়া আর কিছু নয়। এই ছিল পজিটিভ দিক। নেগেটিভ দিক আমি যদি আমার বলি, আমার পারসেপশন বলি সিনেমাটাকে নিয়ে, ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল আছে, হিন্দিতেও অ্যাভেলেবেল আছে, নেটফ্লিক্সে আছে, চাইলে কি আপনারা দেখতে পারেন। কম টাইম, আপনার হাতে যদি ফাঁকা টাইম থাকে, কিছু একটা দেখবেন ভাবছেন, তাহলে এই কন্টেন্টটা আপনি একবার কনসিডার করে দেখতে পারেন, আপনার খুব খারাপ লাগবে না। মোটামুটি একটা মজা, সার্টেন একটা মজা লেভেলের, সার্টেন লেভেলের একটা মজা আপনাকে দিতে পারে এই কন্টেন্টটা। এই ছিল সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানিয়ে গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।